থেকে 60 লক্ষ মানুষ, দেশি বিদেশি 60 লক্ষ মানুষের থেকে এক। আলহামদুলিল্লাহ বলেন। দু জায়গায় নামাজের কয়টি মাসলা? 60টি। কারা পারে এটা? আরো জোরে বলেন। চৌমুনির বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা নুরুল হুদা হুজুর রহমতুল্লাহ আলাইহি। বাড়ি কোথায়? রামপুর। এখান থেকে কত দূর? আধা কিলো। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমিন। হুজুর পাশের বাড়ি কবর হুজুরের এখানে। হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার এক আজীব কথা বলেছেন। ওহো, কি পরিমাণ দামের কথা। হুজুর বলেন যে আষাঢ় মাসে আমাদের মা বোনরা যখন আউশ ধান আসে, আউশ ধান সিদ্ধ করে, করে না? সিদ্ধ করে শুধু জিকির করে, আল্লাহ একটু রোদ দেন, আল্লাহ টিকটিনি রোদ দেন। বলে কি বলে? কি বলে? বলে একটু কি দেন, একটু রোদ দেন। এখন 2-3 দিন সিদ্ধ করে রাখছে, ধানে একটু দুর্গন্ধ শুরু হয়ে গেছে, হঠাৎ করে 10টা বাজে রোদ উঠছে, আগুনটা খুব খুশি, তাড়াতাড়ি কোনো ঈদগাহে কোনো ফ্লোরে খেতে দিয়েছে, বারবার বলতে থাকে আল্লাহ আল্লাহ আন্না সালাম, আল্লাহ আন্না সালাম। বলে কি বলে না? বলে 3 ঘন্টা খুব রোদ হচ্ছে, 3 ঘন্টা পরে 1টা বাজে আবার ম্যাচ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি এদিক সেদিক ডাকা লাগে, ভাবি তাড়াতাড়ি এসো, বোন তাড়াতাড়ি এসো, জাদু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি একটু গোলায় যান, আমাদের যে পানি গোলায় যান, তাড়াতাড়ি একটু গোলায় যান। এবার পুরো ধান আবার গোলায় যেই তার দিয়ে ঢাকনা দিছে, আসছে বৃষ্টি। এবার মারুনটা কি করে? আলহামদুলিল্লাহ, নষ্ট সারা হয়েছে, আল্লাহ সারাইছে। কি বলে ধান কি হয়েছে? আল্লাহ সারাইছে, নষ্ট হারা হয়েছে, নষ্ট সারা হয়েছে। বলে ধান কি হবে না? বলে নষ্ট হবে না। হুজুর রহমতুল্লাহ বলেন যে আপনার ধান রোদের ছটায় রোদ পেয়ে যেমন নষ্ট করা হয়েছে, এই ধান যেমন আর নষ্ট হবে না আশা করা যায়। আল্লাহ শুকর আদায়ের জন্য বলা, আল্লাহর কসম খেয়ে বলা, আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি নূরানি মাদ্রাসা দিতে পারেন, 1 বছর 2 বছর 3 বছর, জন্মের 7ম 8ম 9ম 3টা বছর যদি নূরানি মাদ্রাসা দিতে পারেন, 80 বছর বেঁচে থাকলেও এই বাচ্চা নষ্ট সারা হয়ে গেছে। কি হয়ে গেছে? বলে আর তো কি নষ্ট হবে না। আর কি হবে না? নষ্ট হবে না। নষ্ট হবে না, বাচ্চা নষ্ট হবে না। সুবহানাল্লাহ। বলেন যদি আপনার কাছে এর বিপরীতে কোনো থিংস থাকে, চিন্তা চেতনা থাকে, ফিকির থাকে, বিপরীত কোনো পয়েন্ট থাকে, আমাদেরকে বুঝাতে পারে। বুঝেন না কথা? জি। আমরা তো আপনাদের গ্যারান্টি দিলাম নষ্ট হবে না। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি ফাঁকি দিয়ে একটু ঘুরি গাড়ি যায়ও আবার ফিরে আসবে। ঠিক। হ্যাঁ, আবার কি হবে? বলে আবার ফিরে আসবে। এরপরে হযরত মাওলানা কারি বেলায়েত রহমাতুল্লাহ আলাইহি, যিনি নূরানি মাদ্রাসার প্রবর্তক, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমিন। আমার সৌভাগ্য হয়েছে আমি হযরত মাওলানা নুরুল হুদা রহমাতুল্লাহ আলাইহি এই পাশে বসা ছিলেন, আমি হুজুরের সামনে বসে বয়ান করার সৌভাগ্য আমার হয়েছে। সুবহানাল্লাহ। চৌমুহনী মদন মোহন হাই স্কুল মাঠে। আর কারি বেলায়েত রহমাতুল্লাহ আলাইহি বসা ছিলেন, হুজুরের সামনেও আমার বয়ান করার সৌভাগ্য। সুবহানাল্লাহ। কারি বেলায়েত রহমাতুল্লাহ আলাইহি আমার একবার বলেছে, নাতি আমার তো নাতি, আমি হুজুর নাতি না, বলতেছে নাতি একটা কথা বলি তোমাকে শোনো। বর্তমান মেডিকেল সায়েন্সের তরফের কারণে ডাক্তাররা কি বলে, যদি কোনো বাচ্চাকে জন্মের 1, 2, 3, 4, 5 যদি জন্মের 5 বছর বয়সে 5টা টিকা দেওয়া হয়, ডাক্তাররা বলে এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলে ধনুষ্টঙ্কর হবে না, হাম হবে না, পোলিও হবে না। হুজুর বলেন যে তোমার বাচ্চাটাকে, আমাদের ছেলে মেয়েগুলোকে যদি জন্মের 6ষ্ঠ 7ম 8ম 7ম 8ম 9ম এই 3টা বছর যদি কোনো নূরানি মাদ্রাসা দিয়ে দেওয়া হয়, 80 বছর বেঁচে থাকলেও এই বাচ্চার নাস্তিক হবে না। বুঝা যাচ্ছে কথা? এই জন্য করোনা তো আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। করোনা কারা বাবাকে গাজীপুরে জঙ্গলে রেখে আসছে? কারা? তারা যারা দিন শিখে নাই, তারা তারা রেখে আসছে। বলে বাবার রেখে আসার সময় বাবা আমরা রেখে দিলাম, বাবা যেন বাজা মানে হাল ধর, তুই আমার একটা দেশ কি লেগে এখানে, বা আব্বা আমরা যে আমার সকাল বেলা ছোট বেলা নুরানি পড়ান নাই লেগে
বুঝতে না কিনে তুই আমার করোনা ছিল তুই আমার জন্য রেখে যাস কি লেগা আমি তো সকাল ছোটবেলা আমারে নড়ে মাঠে কোরআন নাই এর লেগা সাজা কি দেখতে হবে শুরু বুঝেন না কথা হবে গতকালকে ফোন দিয়েছে আমাকে একজনে কোথা থেকে দিয়েছে কেন দিয়েছে এটা পুরো বললে উনি উঠে শুনে ফেলবে এজন্য বললাম হুজুর আমার 19 বছর বয়সের ছেলে ড্রাগ অ্যাডাপ্টেড ঘরের সমস্ত সামান সে ভেঙে ফেলেছে সব ভেঙে ফেলছে শেষ পর্যন্ত হুজুর 999 ফোন দিয়ে তাকে পুলিশে দিয়ে দিয়েছি পুলিশের কাছে এখন সে আছে আমার জন্য একটু দোয়া করেন আমি কি ছোটবেলায় কি নুরানি পড়িয়েছিলেন জি না আমি কি নুরু বান্ধবী হবে শুরু কি বলছি বলেন এই নুরু ভাগ্নেবী নুরু কি কয় তা 19 বছরের ছেলে ড্রাগ অ্যাডাক্টেড কেন তুমি যে তাকে নুরানি পড়াও নাই তুমি যে তাকে তার আল্লাহর সাথে পরিচয় করাও নাই এজন্যই তোমাকে এখন ঝাড়ু দিয়ে জিজ্ঞেস করি আমাদের হযরত মাওলানা মুফতি দেওয়ার সাহেব বড় সুন্দর বলেন হুজুর বলেন যে ছেলে আল্লাহ চিনবে সে আব্বাকে চিনবে সে আম্মাকে চিনবে হুজুর বলেন যে আল্লাহ লিখতে সরেয়া আব্বা লিখতে সরেয়া আম্মা লিখতে সরেয়া আল্লাহ লিখতে কি সরেয়া ওই শয়তান পাগল হয়ে গেছে সকলে বলি আলহামদুলিল্লাহ কি বলেন ছেলে মেয়েকে দিন শিখালে লাভ না লাভ আরো তো বলেন লাভ না এত নষ্ট হলো কেন এরা এত নষ্ট কথা বলে কেন এত কথা এরা বলে কেন একটাই কারণ এদেরকে ছোটবেলায় কি দেওয়া হয় না দিন শিক্ষা দেওয়া হয় না দিন শিখানো হয় না এজন্য এমন নষ্ট কথা বলে বাস্তব না বাস্তব বলে নষ্ট কথা বলে কিনা বলেন কি পরিমাণ নষ্ট কথা বলে কি পরিমাণ পচা কথা বলে কেন এত নষ্ট হলো এরা কেন কেউ তেসলিমা হয়ে গেল কেন কেউ পাপিয়া হয়ে গেল কেন এত নষ্ট হলো এত নষ্ট হলো কেন একটাই কারণ এদেরকে ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়ানো হয় এদেরকে ছোটবেলায় কি হয় না নুরানি মাদ্রাসায় পড়ানো হয় না আর হাল এজন্য মেরে ভাইও চলেন নিয়ত করি নিজের সন্তানের উপর রহম খান হ্যাঁ আমাদের বুজুর্গ আছেন ছিলেন হযরত মাওলানা হানিফ মুলতান ওয়ালে মুলতান অধিবাসী ছিলেন বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হানিফ মুলতান ওয়ালে তিনি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তিনি বলতেন আয় মুমিনো আপনি আওলাদ উপর রহম খাও কি বলতেন বলেন নিজের সন্তানের উপরে কি করো রহম করো নিজের ছেলে মেয়েদের উপর রহম করো নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখায় রহম করো কি বলছি বলেন রহম শুধু ছেলে মেয়েদের উপরে নয় আগে রহম হবে নিজের উপরে রহম হবে কার উপরে বলেন নিজের উপরে আগে রহম হবে নিজের উপরে নিজের ছেলেকে দিন শিখান নিজের মেয়েকে দিন শিখান না হারিয়ে যাবে কোথায় হারিয়ে যাবে না কি হারিয়ে যাবে দিগন্তে হারিয়ে যাবে খুঁজে পাবেন না ছেলে খুঁজে পাবেন না মেয়ে পরে বলবেন হুজুর একটু দোয়া করবেন ছেলেটা হারিয়ে গেছে কদিন আগে আমার কাছে এসে হুজুর অমুকের বউ হারিয়ে গেছে হুজুর জিনে নিয়ে গেছে আমি জিনে নেয় না 2 পা জিনে নিয়েছে এখন জিনে নেয় না এখন 2 টেকে জিনে নেয় কথা পায় হুজুর আর কথা জানো মোড়ো আর কথা না তাহলে ফেসবুকে পাইছে আলগা মোড়ো পায় আরে কিসে পাইছে বলো আরে ফেসবুকে পাইছে তাহলে আলগা পায় না এখন আলগা ফেসবুকের কাছ থেকে 100 বার মাফ করা জিনে কি চায় বলেন জিনের কাছে আসল জিনিস কি চায় তাহলে চলে নিয়ত করি ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান নিজের সন্তানকে বাঁচান নিজেকে জাহান্নাম থেকে বাঁচান নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান নিজের ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান নিজের মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেটি ফাতেমা ইনি মুহাম্মদ ইনি ফাতেমা ইনি সাইয়্যিদুল আম্বিয়া ইনি সাইয়্যিদাতুল নিসায়ে আহলে জান্নাহ ইনি রাসূলদের সরদার ইনি নবীদের সরদার আর তার বেটি হচ্ছে ফাতেমা ইনি হলেন
জান্নাতের রমণীদের সরদার রাসূল হযরত ফাতেমার দুয়ারে গেলেন। ফাতেমার দুয়ার দিয়ে খটখট করছেন, ইয়া ফাতেমা বিনতু রাসূল, হে ফাতেমা, তুমি না আমার কলিজার টুকরা ফাতেমা, ইয়া ফাতেমা বিনতু রাসূল, ফাতেমা তুমি আমার কলিজার টুকরা ফাতেমা। রাসূল বলতেন ফাতেমা আমার, আমি ফাতেমা। রাসূল বলতেন লা তুযু ফাতেমা, ফাতেমাকে কষ্ট দিও না, যে ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল। রাসূল বলতেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ হাসান আর হুসাইন, জান্নাতের সর্দার হাসান আর হুসাইনের মা ফাতেমা, হযরত আলীর স্ত্রী ফাতেমা, হযরত আবু বকরের নাতনি ফাতেমা, হযরত ওমরের নাতনি ফাতেমা, হযরত ওসমানের কি শালী ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতের ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? লেকিন রাসূল হযরত ফাতেমাকে ঘুম থেকে জাগাচ্ছেন, তাহাজ্জুদের নামাজের জন্য জাগাচ্ছেন কি বলে, ইয়া ফাতেমা বিনতু রাসূল আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা আমলিকু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না, নিজে নামাজ পড়ো, নিজে নামাজ পড়ে পড়ে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। কে কাকে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেটি ফাতেমাকে বলেছেন। এজন্য মেরে ভাইও চলো নিয়ত করি সন্তানদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। কবে শিখাবেন? কবে? আজ থেকে। জাগো নাই তারা কি করবে? তারা হয়ে গেল আজ থেকে। জাগো নাই তারা তো আজ থেকে করবে। বাবা গ্যারান্টি দিয়ে জান্নাতে। হ্যাঁ, এই আমার জামাই তার দেশে এক বাবা আছে, বাবাকে আমার কাছে আইলা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলে। দুনিয়ার কোন বাবা বলে জাহান্নাম থেকে গ্যারান্টি দেয়, জান্নাতের গ্যারান্টি দেয়? বদমাশ ভান্ডা বলেন, আবার বলেন ভান্ডা, আবার বলেন ভান্ডা। রাসূল তার বেটিকে বলেন, রাসূল তার বেটিকে বলেন বাবাটা কেমন বেটিটা কেমন। এবার রাসূল বলেন, রাসূল ফুফির দুয়ারে, ফুফির নাম সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, ইয়া সাফিয়া আম্মাতুর রাসূল, রাসূল বলেন সাফিয়া আপনি আমার ফুফি লাগেন, লা আমলিকু মিনাল্লাহি শাইআ, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। নিজেকে নিজে আনকিজি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। আপনার মেয়েটা জাহান্নামে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা এত সহজ নয়। আরে বুঝেন নাই কথা? আপনার ছেলে নামাজ না পড়ে জাহান্নামে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা এত সহজ নয়। আর যদি এর বিপরীতে আপনার ছেলে কোরআন ওয়ালা হয়, আপনি নিশ্চিত জান্নাতে লিখে রাখেন। ইমানের সাথে যদি আল্লাহ মত নসিব করে নিশ্চিত জান্নাতি। সময় নাই আমার হাতে, আমি কি করবো? সময় নেই, কত করবো? আপনি যদি কোরআন ওয়ালা হন, আপনার ছেলে যদি কোরআন ওয়ালা হয়, আপনার ছেলে যদি কোরআন ওয়ালা হয়, আপনার মেয়ে যদি কোরআন ওয়ালি হয়, আপনি নিশ্চিত জান্নাতে লিখে রাখেন। যেমন ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, একজন নিজেকে পরিচয় দিচ্ছে এভাবে, আল্লাহ আমাকে চিনছে, তুমি কে? আমি তো আপনার নবীর নূহের ছেলে। আল্লাহ তাআলা বলবেন এখানে কার ছেলে দেখার সময় নাই, সরাও। আরেকজন বলে আল্লাহ আমাকে চিনছে, আমি তো আপনার নবীর লূতের স্ত্রী, কার স্ত্রী দেখার সময় নাই, হটাও। আরেকজন বলে আল্লাহ আমাকে চিনছে, আমি তো আপনার নবীর খলিল ইব্রাহিম খলিলের আব্বা, কার আব্বা দেখার বিষয় নাই, সরাও। আরেকজন বলছে আল্লাহ আমাকে চিনছেন, আমি তো তিতার কান্দি ইসলামিয়া কওমি মাদ্রাসা চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরের হাফেজ রাশেদের আব্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কার আব্বা? হাফেজ খালেদের, বলে হাফেজ খালেদের আব্বা, হাফেজ রাশেদের আব্বা, হাফেজ রাশেদের আব্বা। আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আমি তোমাকে খুঁজছি। সুবহানাল্লাহ। কি বলবেন বলেন? আমি তো তোমাকেই খুঁজছি। উলবিসা ওয়াহিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ, আল্লাহ তাআলা আব্বার মাথায় আম্মার মাথায় একটা করে টুপি পরিয়ে দিবে। আমি তো আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ছুড়ি, আমি তো চ্যালেঞ্জ ছুড়ি দুনিয়াকে, তুমি পারলে আমার এই হাদিসের বিরুদ্ধে, রাসূলের হাদিসের বিপরীতে তুমি কোনো অথরিটি পেশ করো, তুমি কোনো বক্তব্য পেশ করো, তুমি কোনো কথা পেশ করো যে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করলে তারা কত কিছু হবে, বুঝে নাই কথা।
ইংলিশ অনার্স মাস্টার্স করে তার আব্বাকে তুমি করাবে, তাহলে তুমিও এই বক্তব্য দিয়ে যাও। বুঝলেন না কথা? পারবে বলেন না? যদি দলিল ছাড়া কথা কইয়াও দেয় বুক কাটবো। বাস্তব না বাস্তব? এখন তো কথা বলতে বলে কইতে পারে, কইতেও পারে। আমি আলিফ বা তে সে জিম হে হে পারি, অতএব আমি আমার বাবার জানাজা পড়াবো। এক ছেলে নাফা এক্সট্রা, আরে নাফা ইচ্ছা জিম পারে, আমার বাবার চিকিৎসা আমি করবো। কি পাগলে কি না বলে? আপনার ছেলেকে আপনি দিন শিখালে লাভটা হাত নিজে ডাক্তার বলেন, হাত নিজে শিখাবো তো ইনশাআল্লাহ। এবার হলো এই মাদ্রাসা তিন জিনিসের নাম, তাইলে বোঝা গেছে দিন শিখানো ছাড়া আপনার সন্তানকে বাঁচাবার আর কোনো রাস্তা নেই। আর কোনো কি নাই বলেন? রাস্তা নাই। যদি না বাঁচান, দিন না শিখান, করোনা আইতেছে, আরো ভয়াবহ ভাবে আসতেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের টেকনা বোর্ডে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের কোন কম মাত্রার ছাত্র করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার রিপোর্ট এখনো পত্রিকায় বেরিয়ে আসে না। নতুন খবর শুনছেন আপনি? নতুন খবর শুনছেন? লকডাউনের পর থেকে 60 লক্ষ মানুষ কোমরা পড়েছে পর্যন্ত, দেশি বিদেশি 60 লক্ষ মানুষের থেকে একজন মানুষের করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট নাই। আমার সন্তানকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসা তিন জিনিসের নাম বলেন। মাদ্রাসা কয় জিনিসের নাম? মুসলমানদের মাল বলেন, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান। কয় জিনিসের নাম বলেন? মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের কি? আপনি কোনটা কোনটা দিবেন বলেন? আবার বলেন কি কি দিবেন বলেন? দোয়া, মাল, সন্তান দিব তো ইনশাআল্লাহ। দোয়া দিবেন কখন? সারাক্ষণ। সন্তান দিবেন কখন? সন্তান হলে। আর মাল দিবেন কখন? থাকলে। দোয়া দিবেন কখন? এখানে যাওয়া আসার সময় বলবেন আল্লাহ এই তিনটার কাজে মাদ্রাসাকে কবুল করুন। আমিন। পারবেন তো ইনশাআল্লাহ। আর সন্তান দিবেন কখন? জন্মের 7 বছর বয়সে। আর টাকা দিবেন কখন? যখন টাকা বসে থাকে তখন কি করবে? দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল ফরমান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল ফরমান। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে ঈমান ও আমলের দৌলত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।